যে একটা টেক্সট অথবা একটা প্রোগ্রাম, একটা HTML প্রোগ্রামকে কিভাবে আমরা রং করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। রং দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে RGB কালারের মাধ্যমে তুমি রং করতে পারো। RGB মানে হচ্ছে আর এতে হচ্ছে রেড, আর GA মানে গ্রিন, আর হচ্ছে BA মানে হচ্ছে ব্লু। তো RGB কালারের ক্ষেত্রে এই কালারের গাঢ়ত্বটা হবে 0 থেকে 255 মধ্যে। যদি কালো হয় সেক্ষেত্রে কালো রং প্রকাশ করার জন্য আমরা RGB কে এভাবে দ্বারা প্রকাশ করি, RGB অফ 0,0,0। তারপরে সাদা রঙের জন্য আমরা RGB অফ 255, 255, 255। আবার লাল রঙের জন্য আমরা এই কোডটা ইউজ করব, সবুজ রঙের জন্য এই কোডটা ইউজ করব, এবং নীল রঙের জন্য আমরা এই কোডটা ইউজ করব। এরপর হচ্ছে আমরা এই RGB সাহায্য আমরা কালার করতে পারি। আবার আমরা হেক্স ভ্যালু ইউজ করেও আমরা যে কোনো টেক্সট অথবা HTML প্রোগ্রামকে আমরা কালার করতে পারি। তো হেক্স ভ্যালুর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল যে কোডগুলা, এখানে FF ইউজ করতে হবে। আর তার তীব্রতা, হেক্স ভ্যালুর ক্ষেত্রে তীব্রতা হবে 0 থেকে FF পর্যন্ত। তো দেখো, যখন কালো হবে তখন আমার হেক্স কোডটা কি ইউজ করতে হবে? হেক্স কোড ইউজ করতে হবে 000000। তারপরে যখন সাদা হবে তখন এই হেক্স কোডটা ইউজ করতে হবে। যখন লাল হবে তখন আমাকে FF0000 ইউজ করতে হবে। তো এই কোডগুলো মানে এই রঙগুলো তোমাকে করার জন্য HTML এর মধ্যে এই কোডগুলো তোমাকে ইউজ করতে হবে। তো আমরা একটা HTML প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমরা এই কোডগুলোর মাধ্যমে HTML প্রোগ্রামটাকে কালার করতে পারবো। দেখো, এখানে একটা HTML কোড রয়েছে যে উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। ধরো আমার এখানে আছে যে উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এটার জন্য আমরা একটা HTML কোড লিখব, তারপর এটাকে কিভাবে কালার করতে হয় সেটা শেখার চেষ্টা করব। তো আমরা দেখি যে আমরা তাহলে এটা কেটে দিচ্ছি। আমরা লিখতেছি যে we get our in 1971। তারপরে কি করতে হবে? পি এর ক্লোজিং ট্যাগ দিতে হবে। দেখো, এখানে পি ইউজ করছি আমরা প্যারাগ্রাফ বোঝানোর জন্য, অর্থাৎ একটা টেক্সট বোঝানোর জন্য আমরা এখানে পি ট্যাগ ইউজ করছি। তুমি চাইলে যদি এটা হেডিং হিসাবে ইউজ করো তাহলে H ইউজ করতে, H1 H2 এগুলো ইউজ করতে পারো, যে কোনো ইউজ করতে। আমরা যদি এখন রান দেই, দেখো উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তাহলে তোমাকে যদি বলে যে উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 এই টেক্সটের জন্য একটা HTML কোড লিখো, তখন তোমাকে কি করতে হবে? যে প্রথমে এই জিনিসগুলো সব সেম থাকবে, এগুলা সব সেম থাকবে, জাস্ট তোমাকে ভিতরে এই দুই বডির মাঝখানে, এই যে দুই বডির মাঝখানে তোমাকে তোমার HTML কোডটি লিখতে হবে। তো দেখো, আমরা এখন আমরা শিখবো যে কিভাবে আমরা এই যে উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 এটাকে কিভাবে আমরা কালার করব। তো তোমরা যদি শুধু টেক্সট অর্থাৎ উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 সেটা যদি কালার করতে চাও, সেক্ষেত্রে তোমার যে পি রয়েছে এই পি এর পরিবর্তে তোমাকে লিখতে হবে পি স্টাইল লেখার পরে একটা সমান চিহ্ন দিতে হবে, তারপরে একটা ইনভার্টেড কমা দিতে হবে, এরপরে লিখতে হবে কালার, COLOR। কালার লেখার পরে তোমাকে একটা ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে তুমি যেই কালার করতে চাও, অর্থাৎ টেক্সটটাকে তুমি যেই কালার করতে চাও সেই কালারের এখানে নাম দিতে হবে। সাপোজ আমি দিতে চাই রেড, রেড। তো সেই কালারের নাম দেওয়ার পরে তোমাকে এখানে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর ইনভার্টেড কমা দিতে হবে, আবার ইনভার্টেড কমা দিতে হবে।
তো কি করতে হবে আমাকে, যদি শুধু টেক্সটটুকু কালার করতে চাই, অর্থাৎ উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 এইটুকু যদি কালার করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে পি এর পরিবর্তে লিখতে হবে পি স্টাইল সমান, তারপরে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে কালার, তারপর দিতে হবে ক্লোন দেওয়ার পর তোমাকে যেই কালার করতে চাও সেই কালারের এখানে নাম লিখতে হবে, সাপোজ গ্রিন অথবা রেড, ব্লু, যেটা তুমি করতে চাও এখানে সেই নামটা দিতে হবে। এরপরে একটা সেমিকোলন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। যদি সেমিকোলন এখানে যদি এই সেমিকোলনটি তোমরা যদি না দাও, তাহলে অনেক সময় প্রোগ্রাম রান করবে না। তো এর মাধ্যমে আমরা যে কোনো একটা শুধু টেক্সটকে কালার করতে পারি। এখন দেখো আমরা যদি রানে চাপ দেই, দেখো এরপরে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এবার রানে চাপ দেই তাহলে আমাদের যেই কালারটা সেটা চলে আসবে। একটু ওয়েট করো। দেখো আমরা যদি রানে চাপ দিই তাহলে আমাদের কি হয়, আমাদের এখানে আসতেছে না, যে কোনো একটা হয়তো ভুল হয়েছে। আমরা দেখার চেষ্টা করি যে কি হয়েছে আমাদের টেক্সট। প্রথমে কি লিখতে হবে, পি স্টাইল। ও এখানে দেখো স্টাইল বানানটা একটু স্পেলিংটা একটু ভুল হয়েছে, যে STYLE হবে, STYLE। এখন যদি আমরা রানে ক্লিক করি, দেখো আমাদের যে টেক্সটটা ছিল আমাদের উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, সেটা কিন্তু এখন রেড কালার হয়ে গেছে। তো তোমরা যদি সাপোজ যদি অন্য কোনো কালার করতে চাও, সাপোজ যদি গ্রিন সবুজ করতে চাও, সেক্ষেত্রে এখানে রেড না দিয়ে কি দিতে হবে, গ্রিন দিতে হবে, GREEN, গ্রিন। দেখো এখন গ্রিন হয়ে গেছে। অর্থাৎ তোমরা যে কালার করতে চাও সেই কালারের নাম এখানে দিতে হবে তোমাদেরকে, জাস্ট আর কোনো কিছু না, এখানে জাস্ট কালারের নাম দিতে হবে। এরপরে ধরো সাপোজ তুমি এই লেখাটাকে টেক্সটটাকে একটু বড় করতে চাইতেছো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, চাইলে তুমি এখানে এই ট্যাগটার আগে তুমি একটা হেডিং ট্যাগ ইউজ করতে পারো। সেটা হচ্ছে কি, যেমন হেডিং 1, আমি ধরো হেডিং 1 ইউজ করলাম। হেডিং 1 ইউজ করার পর তারপরে হেডিং 1 এর এখানে ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। এখন দেখো আমি যদি ক্লিক করি, দেখো লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি হেডিং ইউজ করার মাধ্যমে টেক্সটকে বড় ছোট করতে পারবে। এখানে যদি হেডিং 1 না দিয়ে আমি হেডিং 3 দিই, তাহলে লেখাটা আরেকটু ছোট হয়ে যাবে। এখানে যদি হেডিং 3 দিই আমরা, তাহলে লেখাটা আরেকটু ছোট হয়ে যাবে। দেখো উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তো হেডিং এর মাধ্যমে তুমি লেখাকে এভাবে বড় ছোট করতে পারো। তো এভাবে আমরা শুধু টেক্সটকে আমরা কালার করতে পারি। এখন আমরা যদি পেজের ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, সেক্ষেত্রে বডির পরিবর্তে, অর্থাৎ এই পেজের ব্যাকগ্রাউন্ডটা যদি এই যে এখানে যে পেজটা রয়েছে, এখানে এই পেজের ব্যাকগ্রাউন্ডটা যদি কালার করতে চাই, সেক্ষেত্রে তুমি এই যেখানে বডি রয়েছে, এই বডির পরিবর্তে তোমাকে লিখতে হবে বিজি কালার, BGCOLOR, বিজি কালার সমান দিয়ে তুমি যে কালার করতে চাও সেই কালারের নাম লিখতে হবে। সাপোজ আমি গ্রিন করতে চাই, গ্রিন না, আমি ধরো রেড করতে চাই, রেড। তাহলে এখানে রেড লিখে তারপরে তোমাকে কি করতে হবে, রানে ক্লিক করতে হবে। দেখো এখানে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে রেড দেওয়ার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে। তুমি যদি হোয়াইট দিতে চাও তাহলে হোয়াইট হয়ে যাবে। যদি ব্লু দাও, সাপোজ আমি ব্লু দিচ্ছি, ব্লু। এখন দেখো আমি যদি ব্লু দেই, তাহলে দেখো এখানে আমরা যেই টেক্সট রয়েছে, পেজটা রয়েছে, সেই পেজের ব্যাকগ্রাউন্ড কালার করব। সেই ক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে বডির মাঝখানে। তাহলে আমি ধরলাম ব্লু।
দেখো আমার এই পেজটা কিন্তু এখন ব্লু হয়ে গেছে, ঠিক না? আমার পেজটা ব্লু হয়ে গেছে। পেজটা মানে অর্থাৎ আমার যে পেজটা ছিল সেই পেজের ব্যাকগ্রাউন্ডটা এখন কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তো এভাবে আমরা প্রোগ্রামে যে কোনো একটা HTML প্রোগ্রামের কালার কোড ইউজ করতে পারবো, অর্থাৎ কালার কোড ইউজ করে আমরা সেই টেক্সট বলো অথবা টেক্সটের ব্যাকগ্রাউন্ড বলো সেটাকে আমরা কালার করতে পারবো। তো যদি পরীক্ষায় আসে যে সাপোজ যে উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এর জন্য HTML কোড লিখো এবং এর ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করা যায় তার জন্য HTML কোডটি সেখানে দেখাও, তাহলে তোমাকে এভাবে দেখাতে হবে। এখন দেখো আমরা যে RGB শিখছি আর হেক্স কোড সেটা যে আমরা শিখছি, তোমরা চাইলে কিন্তু এখানে এই যে কালার ডট ইউলো দেওয়া আছে, সেখানে তুমি চাইলে RGB কোড ইউজ করে কালার করতে পারো। সাপোজ আমি RGB অফ 255,0,0 এটা ইউজ করলাম, তাহলে দেখো আমার কালারটা কি হয়ে যাচ্ছে, দেখো কালারটা আমার লাল হয়ে যাচ্ছে। আমরা শিখছিলাম যে যখন RGB অফ এই যে RGB অফ 255,0,0 থাকবে তখন তার কালার হবে কি, লাল হবে। সুতরাং আমরা দেখতেছি যে আমরা ওখানে যে কালারের নামের পরিবর্তে আমরা এই RGB কোড ইউজ করে আমরা কালার করতে পারবো। এখন পরীক্ষায় যদি তোমার আসে যে RGB কোড ইউজ করে কালার করো, তাহলে তোমাকে এখানে RGB কোড ইউজ করে কালার করতে হবে। যদি আসে হেক্স কোড ইউজ করে কালার করো, তাহলে হেক্স কোড ইউজ করে কালার করতে হবে। আর যদি কোনোটাই উল্লেখ না থাকে তাহলে তোমার নিজের ইচ্ছা মতো তুমি যে কোনো একটা কোড এখানে ইউজ করতে পারো। এরপর তুমি যদি হেক্স কোড ইউজ করে কালার করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দেখো হেক্স কোড ইউজ করে কালার করতে হলে অবশ্যই তোমাকে এভাবে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখানে হ্যাশট্যাগ ইউজ করার পরে তোমাকে লিখতে হবে তুমি যে জিনিসটা কালার করতে চাও। সাপোজ আমি FFF00FF এটা লিখলাম। এটা লেখার পরে কি করতে হবে, রানে ক্লিক করতে হবে। দেখো আমার কিন্তু এটা কালার হয়ে গেছে। আমার এই জিনিসটা কি ছিল, আমার